বিরতির পর স্বাগত। অধীর খার্গের সংঘাতে রীতিমতো বাংলা উত্তাল ছিল বেশ কয়েকদিন। অভিযোগ উঠেছিল যে এই পুরো ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গের পোস্টারে কালি মেখে দিয়েছিল কিছু কর্মী সমর্থকেরা। আর সেই কালি লেপার অভিযোগে ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করে এই মুহূর্তে জোর জিজ্ঞাসাবাদ চালানো হয়েছে। খার্গের ছবিতে কালি লেপার ঘটনায় বিতর্ক এবার থামছে না প্রদেশ কংগ্রেসেও। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, কলকাতায় খার্গের ছবিতে কালি লেপার অভিযোগে ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে, কি জানতে পারছো? দেখো, কলকাতাতে প্রদেশ কংগ্রেসের যে ভবন, বিশেষ করে প্রদেশ কংগ্রেসের যে বিধান ভবনের সামনে দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গের যে পোস্টার, সেই পোস্টারে কালি লাগানো হয়েছিল বা কালি লেপে দেওয়া হয়েছিল। আর এই ঘটনার পরপরই কিন্তু একজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। ঘটনার পর যেটা আমরা জানতে পারছি, এন্টালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল কংগ্রেসের তরফে, এবং এন্টালি থানায় পুলিশ একজনকে তৎসঙ্গে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারও করে। ঘটনার সঙ্গে দলের কোনো যোগ নেই বলেও দাবি তখন করা হয়েছিল কংগ্রেসের পক্ষ থেকে। অভিযোগ পাওয়ার পরই তখন কলকাতা পুলিশের যে গুন্ডা দমন শাখা রয়েছে, সেই গুন্ডা দমন শাখা তখন নারকেলডাঙ্গা নর্থ রোডের ফিরোজ ওরফে শাহবাজ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। নারকেলডাঙ্গার নর্থ রোডের ফিরোজ, যাকে গ্রেপ্তারের পর পুলিশের সূত্রে যে খবর উঠে আসছে এখনো পর্যন্ত, কংগ্রেসের ধৃত ব্যক্তি মধ্য কলকাতার জেলা কংগ্রেসের যিনি সভাপতি সুমন পাল, সেই সুমন পালের নাকি গাড়ির চালক, এমনটাই এখনো অব্দি প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে এসেছে। প্রধান মুখপাত্র সৌম্য আইচ রায় অবশ্য তার পাল্টাও অভিযোগ করেছেন, এবং এবং রাজ্য নেতৃত্বের মধ্যে বিভাজন তৈরি করার উদ্দেশ্যে এই ঘটনা নাকি ঘটানো হয়েছিল, এমনটাই বক্তব্য দিতে শোনা গেছে সৌম্য আইচ রায়কে। তবে তৃণমূল কংগ্রেসের নির্দেশে পুলিশ এখন অপরাধীদের ছেড়ে আমাদের দলের নেতার গাড়ির চালককে গ্রেপ্তার করছে। কংগ্রেসের পক্ষ থেকে এই মুহূর্তে পাল্টা অভিযোগ। তবে যিনি ওখানে নাকি ছিলেনই না, তাকে মিথ্যা অভিযোগের মামলায় গ্রেপ্তার করানো হয়েছে, ফাঁসানো হয়েছে। কলকাতা পুলিশ এর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এমনটাই কংগ্রেস দাবি করছে। তবে খার্গের বিরুদ্ধে যে উদ্ধৃতি বা যে বিবৃতি, সেই বিবৃতি এবং ছবিতে কালি কারা দিয়েছে সেই বিষয়ে রাজ্যে অর্থাৎ কলকাতার এআইসিসির পর্যবেক্ষক গোলাম আহমেদ মীরের কাছে ইতিমধ্যে রিপোর্ট চেয়েছিল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল। তিনি ইতিমধ্যেই চেয়েছেন সমস্ত কিছু রিপোর্ট। তবে খার্গে স্বয়ং অবশ্য ইতিমধ্যে 180 ডিগ্রি ঘুরে গিয়ে প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকেও আবার দলের লড়াকু সৈনিক বলে আখ্যায়িত করেছেন। বাংলায় বাম এবং কংগ্রেসের আসন সমঝোতা তাদেরই সিদ্ধান্ত বলে জানিয়েছেন। সবকিছুকে কেন্দ্র করে কিন্তু বলা যায় বর্তমানে বাংলায় কংগ্রেস এখন আবারও কিন্তু একটা জমি পুনরুদ্ধারের চেষ্টায় কিন্তু লড়াইয়ে নেমেছে, সে কথাই মনে করছে রাজনৈতিক মহল। তবে কয়েকদিন আগ মুহূর্তেও আমরা দাঁড়িয়ে যেটা দেখেছিলাম, অধীর রঞ্জন চৌধুরীকে একেবারে সপাটে আক্রমণ করেছিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি। তাই সেই জায়গাতে মল্লিকার্জুন খাড়গে অনেকটাই আঁচ পেয়েছিলেন বা বুঝে গিয়েছিলেন যে দলের এই মুহূর্তে দাঁড়িয়ে অধীর রঞ্জন চৌধুরী, যিনি কলকাতার বুকে বা পশ্চিমবঙ্গের বুকে একা এতগুলো বছর ধরে যে রাজ্যে একদিকে তোমার তৃণমূল সরকার, যেখানে তোমার প্রায় 4 বারের মতন এখনো অব্দি ক্ষমতায় লড়ে যাচ্ছে, অন্যদিকে দীর্ঘ 35 বছর বাম শাসন চলেছিল। ধরো একেবারে আমি যদি ধরি, তার মুহূর্তে দাঁড়িয়ে যখন কংগ্রেস ছিল সেই রাজ্যে ক্ষমতায়, সেই তখন থেকে এখনো পর্যন্ত একা লড়াই করে গেছেন এবং একা সমস্ত আসন ধরে রেখেছেন, যেগুলোতে কংগ্রেসের ঘাঁটি। এক প্রকার বলা যায় যে তার যে দাপট বা তার যে একটা দম রয়েছে পশ্চিমবঙ্গের বুকে অধীর রঞ্জন চৌধুরীর, সেই দম কিন্তু কংগ্রেস এবার হাড়ে হাড়ে টের পেয়েছে তার এই বক্তব্যের মধ্য দিয়ে। কারণ দেখো, মুর্শিদাবাদ থেকে শুরু করে মালদা থেকে শুরু করে তোমার জিয়াগঞ্জ থেকে শুরু করে এই যে এলাকাগুলো রয়েছে, সেগুলো কিন্তু কংগ্রেসের একটা শক্ত ঘাঁটি বলা যেতে পারে। এবং যে সরকারই আসুক না কেন ক্ষমতায়, কংগ্রেস কিন্তু তাদের সেই জায়গাতে ক্ষমতা ধরে রাখতে পেরেছে। আর এই ক্ষমতা ধরে রাখার পেছনে কিন্তু এক এবং একমাত্র কারণই হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী পশ্চিমবঙ্গের বুকে একমাত্র কংগ্রেসের যদি কেউ দাপুটে নেতা থেকে থাকেন। তাই সেই অধীরকে আক্রমণ করা, মমতার প্রসঙ্গ টেনে বা মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করে অধীর রঞ্জনকে আক্রমণ করা, সেটা দল অনেকটাই ভালোভাবে দেখেননি বা নিচুতলার কর্মীদের মধ্যে ক্ষোভ আরো বাড়তে পারে এই আক্রমণের ফলে, সেটা বুঝতে পেরেছিলেন তোমার সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এবং তারপরে বলা যায় যে তিনি আবারও সুর নরম করেছেন এবং অধীর চৌধুরীকে লড়াকু সৈনিক বলে আখ্যা দিয়েছেন। কিন্তু তা আদতে
এই ঘটনাতে কে বা কারা জড়িত রয়েছে তাতে কিন্তু এখনো পর্যন্ত কলকাতা পুলিশ তদন্ত জারি রেখেছে। তবে অধীর চৌধুরী তিনি যেটা বলেছেন যে আর দল কখনোই কোন রকম ভাবে জড়িত থাকতে পারে না। এটা অধীর রঞ্জন চৌধুরী মল্লিকার্জুন খাড়গের এই বক্তব্যের পরে জানিয়েছিলেন যে তাকে এই ধরনের কথা করা উক্তি করার মানে যে তিনি এই কাজ করছেন, নোংরা রাজনীতি তিনি করেন না, সে কথাই অধীর রঞ্জন চৌধুরী জানিয়েছেন। তবে কলকাতা পুলিশ এখন এই কাজের সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে তার তদন্ত কতটুকু করতে পারে, কত তাড়াতাড়ি অভিযুক্তকে জালে তুলতে পারে, সেটাই হচ্ছে এখন লক্ষণীয় বিষয়। অঙ্কিতা। একদমই ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ অভিযুক্তকে গ্রেফতার করেছে কলকাতার থানার পুলিশ। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ চলছে যে কি কারণেই ওনার পোস্টারে কালি মাখা হয়েছে, কালি লেপা হয়েছে, সেই বিষয়ে জানার চেষ্টা করছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।